ভেবে দেখুন তো, হঠাৎ যদি একদিন সকালে উঠে দেখেন আপনার বাইক বা গাড়িতে দেওয়ার মতো এক ফোঁটা তেলও পৃথিবীতে বাকি নেই। শুধু আপনার গাড়ি নয়, পুরো পৃথিবীর বাস, ট্রাক, জাহাজ, এমনকি উড়োজাহাজও ঠায় দাঁড়িয়ে আছে এক জায়গায়। শুনতে সিনেমার মতো মনে হলেও গবেষকরা বলছেন আগামী 40 থেকে 50 বছরের মধ্যেই মাটির নিচের সব তেল ফুরিয়ে যাবে। আজ আমরা জানবো এই মহামূল্যবান তরল সোনা আসলে তৈরি হয় কিভাবে, আর এটি শেষ হয়ে গেলে আমাদের পৃথিবীর ভবিষ্যৎ কি হবে। আমরা সবাই তেলের দাম বাড়তে দেখে অভ্যস্ত। আজ যা 100 টাকা, কয়েক বছর পরেই তা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এর কারণ হলো চাহিদা আর যোগানের খেলা। আমাদের আধুনিক পৃথিবী বলতে গেলে পেট্রোল আর ডিজেলের ওপর চাকা ঘুরিয়ে চলছে। আপনি প্রতিদিন যে খাবার বা পণ্য ব্যবহার করছেন সেগুলো ট্রাকে করে আপনার কাছে আসার জন্য প্রচুর জ্বালানি পোড়াতে হয়। কিন্তু সমস্যা হলো এই জ্বালানি একবার পুড়লে তা আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। আর এই সীমিত সম্পদের কারণেই হু হু করে বাড়ছে এর দাম। অনেকেই মনে করেন মাটির নিচে হয়তো পেট্রোল বা ডিজেলের নদী বয়ে যাচ্ছে। আসলে কিন্তু তা নয়। মাটির গভীর থেকে যা তোলা হয় তাকে বলা হয় পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল। এটি দেখতে ঘন কালো এক আঠালো তরল। ল্যাটিন শব্দ পেট্রোলিয়াম, এর অর্থ হলো পাথর থেকে পাওয়া তেল। এই অপরিশোধিত তেলের মধ্যে গ্যাসোলিন, কেরোসিন, ডিজেল সহ আরো অনেক কিছু মেশানো থাকে। এগুলোকে আলাদা করার জন্য পাঠানো হয় বিশাল সব রিফাইনারি বা শোধনাগারে। কিন্তু এই তেল মাটির নিচ থেকে এলো কোথেকে? এর পেছনে লুকিয়ে আছে লক্ষ লক্ষ বছরের ইতিহাস। আজ থেকে কোটি কোটি বছর আগে যখন পৃথিবীর বিশাল সব গাছপালা আর সামুদ্রিক প্রাণী মারা গিয়ে মাটির নিচে বা সমুদ্রের তলদেশে চাপা পড়ে গিয়েছিল, তখন মাটির প্রচন্ড চাপ আর তাপে সেগুলো পচে গিয়ে এই কালো তেলের জন্ম নেয়। এটি মূলত প্রকৃতির তৈরি এক জাদুকরী জ্বালানি, যা তৈরি হতে সময় লাগে লক্ষ লক্ষ বছর, অথচ আমরা শেষ করে ফেলছি মাত্র কয়েক দশকে। এই তেল উত্তোলনের প্রক্রিয়াটিও বেশ রোমাঞ্চকর। সমুদ্রের মাঝখানে বিশাল সব ফ্লোটিং রিফাইনারি বা ভাসমান প্ল্যাটফর্ম তৈরি করা হয়। সেখানে ড্রিল করে পাইপের মাধ্যমে মাটির কয়েক কিলোমিটার গভীর থেকে তেল টেনে তোলা হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেলের খনি বেশি থাকায় সেখানে দাম কম, কিন্তু আমাদের মতো দেশগুলোতে আমদানি করতে গিয়ে ট্যাক্স আর যাতায়াত খরচ মিলিয়ে দাম অনেক বেড়ে যায়। রিফাইনারিতে এই ক্রুড অয়েলকে আলাদা আলাদা তাপমাত্রায় ফোটানো হয়। মজার ব্যাপার হলো এক এক তাপমাত্রায় এক এক জিনিস বেরিয়ে আসে। যেমন 180 ডিগ্রি সেলসিয়াসে পাওয়া যায় কেরোসিন, আবার 260 ডিগ্রিতে পাওয়া যায় ডিজেল, আর মাত্র 40 ডিগ্রি সেলসিয়াসে আমরা পাই আমাদের অতি পরিচিত পেট্রোল। শুধু তাই নয়, এই তেলের অবশিষ্ট অংশ থেকে তৈরি হয় মোম, গ্লিসারিন আর প্যারাফিনের মতো দরকারি জিনিস। তাহলে তেল ফুরিয়ে গেলে আমাদের কি হবে? পৃথিবী এখন হাঁটছে গ্রিন এনার্জির পথে। টেসলার মতো কোম্পানিগুলো ইলেকট্রিক গাড়ি আনছে, যা তেলের উপর নির্ভরতা কমিয়ে দিচ্ছে। সূর্যের আলো বা বায়ু শক্তি ব্যবহার করে যদি আমরা চলতে পারি, তবে আমাদের পৃথিবী আরো পরিষ্কার আর দূষণমুক্ত হবে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আরো এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।